তানজিদ হাসান তামিম যখন আপনার আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ খেলে আসে, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ খেলে আসে 2020 সালে, যেটা আমরা চ্যাম্পিয়ন হইলাম, ওই টিমের সদস্য। তো ওই টিমের কিন্তু বেশ কয়েকজন আপনি ইতিমধ্যেই কিন্তু তারা তাদের যোগ্যতা প্রমাণ রেখেছে এবং দলে স্থায়ী জায়গা করে নিয়েছে। ওই টিমেরই প্লেয়ার তাহিদ হৃদয়, তারপরে হচ্ছেন শামীম পাটোয়ারি ছিলেন, হ্যাঁ সাকিব, তাই না? ওই টিমের সাকিব মানে তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, ওই টিমে বেশ কয়েকজন প্লেয়ার এখন জাতীয় দলের একদম জায়গাটা পাকা করে নিয়েছেন। রিশাদ হোসেন। এখন আপনি খেয়াল করে দেখবেন যে তার কিন্তু এমন সময় অভিষেক হয়েছে যে যখন উনি কিন্তু বলতেন যে তামিম, উনি সিনিয়র তামিমের সাথে ব্যাট করতে চান, ওপেনিং করতে চান। হয়তো সে আশাটা ওনার পূরণ হয়নি। তামিম ইকবাল যখন আপনি ঘোষণা দিয়ে ওয়ার্ল্ড কাপে গেলেন না এবং রিটায়ার করলেন, তখন কিন্তু তামিমের ওই জায়গাটা তামিমের জায়গাটা পাকা হয়ে গেল। কীভাবে পাকা হয়ে গেল? তামিম দেখেন, আপনি পুনেতে যে ভারতের বিপক্ষে যে ম্যাচটা তামিম 50 করলো, মানে তানজিদ হাসান তামিম 50 করেছেন, ওই ম্যাচটাকে যদি আপনি দেখেন, উনার হার্দিক পান্ডিয়া তার বলে স্টপ করতে যে ইনজুর্ড হয়েছে, হার্দিক পান্ডিয়ারে একটা ওভারে এইভাবে বেধড়ক পিটিয়েছিল তানজিদ তামিম। যদি তানজিদ তামিম যে আর্লি আউট না হতো, 50 করে আউট হয়েছেন, ওই ম্যাচেই কিন্তু আপনার ভেরি ক্লোজ টু ইন্ডিয়ার স্কোরটাকে প্রায় স্পর্শ করে ফেলতো বাংলাদেশ ওই ম্যাচটাতেই। সেই ম্যাচ আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আপনি এগেনস্ট ইন্ডিয়া পুনেতে ইন্ডিয়ার মাটিতে তার যে বুকের পাটাটা দেখিয়েছে, তখনই আমরা ধরে নিচ্ছি এই ছেলেটা অনেক বড় স্টার হবে। এবং স্টার ইমেজ কিন্তু তাকে কিন্তু পেতে খুব দেরি লাগে না, আস্তে আস্তে করে উনি কিন্তু সেই জায়গাটা নিয়ে নিচ্ছেন। আমার খুব বিশ্বাস যে আসলে আমাদের যে ডোমেস্টিক ক্রিকেটে উনি বিপিএল ভালো করেছেন, ইন্টারন্যাশনাল T20 ভালো করছেন, ওয়ানডে ভালো করছেন, টেস্টেও এখন সেকেন্ড টেস্টে সেঞ্চুরি পেলেন এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে। আশা করব যে আসলে তার যে প্রত্যাশার জায়গাগুলো আছে, তাকে ক্রিকেট বোর্ড আরেকটু বেশি টেক কেয়ার করবে। যেহেতু 3 ফরম্যাটে অপরিহার্য ক্রিকেটারের সংখ্যা কিন্তু বাংলাদেশে খুব বেশি না, তার মধ্যে আপনি একটা পেয়ে গেছেন 3 ফরম্যাটে অপরিহার্য। তার আসলেই তার প্রতি ক্রিকেট বোর্ড আরেকটু বেশি যত্নবান হওয়া উচিত। কীভাবে যত্নবান হবে ক্রিকেট বোর্ডই বুঝতে পারবে, সুযোগ সুবিধার থেকে দিবে নাকি আপনার তাকে সবসময় নজরদারি আওতায় রাখবে তাকে, এই বিষয়গুলো। আর ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা আসলে এখন থেকে কাজ করা উচিত। এবং হাসান মাহমুদের দেখেন পুরো ইনিংসটা আমি দেখলাম, ফার্স্ট ইনিংসটা উনি কিন্তু ছোটো ছোটো সুইংয়ে বল করেছেন, অ্যাওয়াই সুইংও পেয়েছেন, দুই দিকেই 2 এন্ডে সুইং করেছেন, উনি স্পটে বল করেছেন খুব বেশি। উনি কিন্তু বলের যে ওনার গতিটা 133 থেকে 135-এর মধ্যে উনি রেখেছেন, বেশি গতিতে বল প্রডিউস করেন নাই। যদিও আমরা জানি যে উনি কিন্তু 140-তে বল করতে পারেন। তারপরে খুব বেশি বাউন্সার করেন নাই, 2টা একটা বাউন্সার করছেন, বাউন্সারে কিন্তু উনি উইকেটও বের করে নিয়ে আসছেন। অর্থাৎ আপনি কিন্তু হাসান মাহমুদ আস্তে করে পরিণত হয়েই কিন্তু এই পর্যায়ে আসছে আমার কেন যেন মনে হয়। এখন হাসান মাহমুদের যেটা কি এই লেভেলে যেটা হয়, আপনি নাহিদ রানার ওয়ার্কলোডটা বেশি হয়ে গেছে, যার কারণে নাহিদ রানা কিন্তু আমরা কিন্তু মিস করছি এই সিরিজে। এই বিষয়গুলো ক্রিকেট বোর্ডে খেয়াল রাখা উচিত। যারা পেস বোলার তাদেরকে পর্যাপ্ত বিশ্রাম দিয়ে যেন আমরা টেস্টের জন্য নামাতে পারি, এই বিষয়টা ক্রিকেট বোর্ডের মাথায় দেওয়া উচিত।